ওটাতে কিছু পড়েনি, ওটা লুজ আছে। ওই যে নাটটা, হ্যাঁ হ্যাঁ ওটা লুজ আছে। এটা নিব এটা। ও নাটটা কিন্তু খুলে দিয়েছে। খুলুক, নাটটা আমি লাগিয়ে দেবো। আচ্ছা এবার আমরা রোজ করব, ঠিক আছে? যা যা বুঝার এতক্ষণ বুঝে অতটা ক্লিয়ার হয়ে গেছে তো সবার? জল দে তোরে, দিয়ে দিই। আর এগুলো স্প্রেটা আমাদেরও প্রথম এরকম করতে, শরীর উইক থাকলে হয়। আরো একটা খারাপ আছে, আর মাথা ব্যথা করে। ফিক্সড করে দিলাম, এবার আর কিছু হবে না, যে কাঁটাগুলো বের করে নেবো। আর এখানে একটা দিয়ে রেখেছি, হ্যাঁ এটা এটা থাক, এটা পরে এটা করছি। করতে হবে, ঠিক আছে? এখন অনেকটা স্টেপ আছে, আগে জেপি দে। এই জায়গাটা পুরো টাইট হবে একদম। হলো? এই যে এই চুলটা যেন আমি এরকম করে টানতে পারি। এইবার আমি এই চুলগুলোকে কাছে দিই আলতো হাতে। আচ্ছা এখানে আমি এটা রোজ করবো। বড় সেকশন ক্লিপ বের করো, যেটা একটা কোটাতে আছে। বড় সেকশন ক্লিপ বুঝতে পারলি কাকে বলে? জানি আমি। হাতে বের কর, ঝটপট হাত চালা। হ্যাঁ বড় সেকশন ক্লিপ বের করলি। আচ্ছা চুল দেখো কতটা নিলাম, এর থেকে একটু কম নিতে পারো। যত কম নেবে অত ভালো। এই যে এইটুকুটা দেখে নাও, এখন হালকা, হ্যাঁ এইটুকুটা পরিমাণ চুল নেবো আমরা, ঠিক আছে? রেডি রাখ, 2-3টা রেডি রাখ, আর কাটা ক্লিপ হাতে নে। এই চুলটাতে আমরা রোজ করবো, তো সবার ফার্স্ট থেকে আমরা ভালো করে কম করবো। হ্যাঁ সবার আগে আঁচড়ানো। এই মৌসুমি ভিডিও ভুলে গেছিস কিন্তু, রিল আটকে যাবে। তাড়াতাড়ি ওটা দিয়ে এদিকে প্রথমে সাইন্স স্প্রে। তোমরা একটু বসলে ভালো হতো, একটু বসে যাও না তো, বসে যাও তো। এবার এটাকে আমি একদম কি করছি, এটা হোল্ডিং হোল্ডিং এই এরকম টাইপ করব, ঠিক আছে? আবার স্প্রে দিয়েছে, আবার গ্যাস হয়ে যাবে। হ্যাঁ কিছু খেয়েছিস? খাবি কিছু? আচ্ছা আচ্ছা বস, দাঁড়াও একটু বসে যাও, আমার অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এটা ভালো করে এই যে কড়া করতে হবে। হ্যাঁ এই হাত কপাকে রাখি, তোমার ভিডিও হচ্ছে হাতটাই। এই যে দেখো এদিকেও দেখতে হবে জিনিসটা করা হয়েছে কিনা। কাট দিয়ে দিয়েছি একটা চুলে দিকে দিলে না। এটা হচ্ছে আমরা কি রেডি করলাম? এটা হচ্ছে রোজের বেস রেডি করছি। হ্যাঁ বলতেও জানতে হবে যে আমরা কি করছি, পুরো একদম কড়া। এবার অনেকে কি করে বলতো, এটাকে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে দেয়, ঠিক আছে? তা আরো জিনিসটা সুন্দর হয়ে যায়। হ্যাঁ আমি করেই দিচ্ছি, বলেই দিলাম, ধরতো স্ট্রেটনারটা, এটা থাকলে সেটা। হ্যাঁ এটা মানে অপশনাল, বুঝতে পারলে? করলে ভালো হয়। স্টেপ অনেক থাকে কিন্তু আমরা স্টেপ ফলো করি না, তো ওই জন্য অনেক সময় একটু জিনিসটা নরম হয়ে যায়, কিন্তু প্রচুর স্টেপ থাকে একটা অ্যাডভান্স। হেয়ারস্টাইলগুলো দেখে মনে হয় পুরো জল দিয়ে ভেজানো, এত মানে একটাও চুল বেরিয়ে থাকে না। হ্যাঁ হ্যাঁ পিছনে ওই রকম ভাবেই করতে হবে। স্ট্রেটনার দিলে যখনই দিবা এটাও মাথায় রাখতে হবে যে স্প্রেটা যেন শুকায়। হ্যাঁ স্প্রে ভিজা অবস্থায় দেওয়া যাবে না। এই যে আমি কিন্তু স্প্রেটা দেওয়ার কিছুক্ষণ পর স্ট্রেটনারটা করছি। এটা করলে কি হবে, এই যে যত ছোট চুল দেখো সব এই হয়ে গেল, এইটুকুটাই কাজ, ফিনিশিংটা ব্যাস। এবার আমরা কি করবো, কুড়ি করবো। এবার মন দিয়ে সবাই দেখো, এটা একদম সুন্দর হয়ে গেল পাপড়িটা, দেখো কি সুন্দর, কিচ্ছু হবে না। ঠিক আছে নিলাম, এইভাবে ধরছি দিয়ে ঘুরিয়ে দিলাম। এটাকে নিয়ে
বসাচ্ছি, যেখানটাতে আমরা জেপি দিয়েছি হুম ওই জায়গাটাতে এরকম করে দিলাম। এটা হচ্ছে আমাদের কুড়ি। দিয়ে আবার এইটাকে ঘোরাবো, ভেঙে গেছে। কোনো অসুবিধা নেই, কাটা দিয়ে দেবো। কুড়ি তো আমাদের দেখা যাবে না, মেন আমাদের এই মুখটা দেখা যাবে। ভয় পেলেই ভয়, এনে একটা কাটা দিয়ে দেবো, হলো? দিয়ে আবার এটাকে ঘোরাবো। আমার রোজটাই ভয় লাগে বেশ। ভয়ের কিছুই নেই, ঘোরানো, ঘোরাতে থাকবি, 10টা চুলে ঘুরাবি, দেখবি 11 নম্বর চুলে পেরে গেছিস। মেন হচ্ছে করাটা, করি না বলেই ভয়, ঠিক না? দেখ বড় বড় কাটা কাটা। হয়ে গেল কুড়ি। এবার কি করতে হবে, আমাদেরকে এটাকে রোজ বানাতে হবে। এটা হচ্ছে মেন মিডিলটা। এবার তুমি এটা জটা ইচ্ছা করতে পারো তোমার হিসাবে। এবার আমরা যাবো এটা কুড়ি করতে। কুড়ি কিভাবে করে, প্রথমে আগে যেখান থেকে চুলটাকে আনবো, এনে আগে ওটাকে ফিক্সড করবো এরকম কাটা দিয়ে। তারপরে আবার আমরা সেম ওই টেকনিকটা করতে পারি, স্ট্রেটনার দিয়ে। এটা তো ওটা না করলেও হবে। চুলটাকে ফ্রেশভাবে ধরবো, ধরে এই যে পাপড়ি ছুটে না যেরকম, পাপড়িটাকে বের করবো।